হয়ে গেছে, আমি একটা জায়গায় নামিয়ে নেব। বন্ধুরা, আমার পাঁপড়ের রেসিপি হয়ে গেছে। ঘরোয়া যেসব তেল মশলা থাকে তাই দিয়েই এই রেসিপিটা করেছি। আলাদা কোনো তেল মশলা নয়, অল্প অল্প তেল মশলায় করে দেখবেন। নিরামিষের দিনে খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো। এই চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চলুন প্রথম থেকে ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাবো। প্রথমে আমি দেখুন কড়াই তেল দিয়েছি, দিয়ে আমি অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে নুন দেব, জিরে আর জিরে বাটা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গ্রেট করা দিয়েছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আমার আলু গ্রেট করা আছে, আলুটা দিয়ে দেবো। একটু ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে না নিলে মশলাটা এর ভিতরে ঢুকবে না। একটু ভালো করে মিশিয়ে নেবো, কষিয়ে নেবো ভালো করে। এর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি আর কষিয়ে নিয়েছি ভালো করে, কোনো কাঁচা গন্ধ থাকবে না। সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা। নিরামিষের দিনে চিন্তা হয় যে কী করব, দেখুন এইভাবে করে খাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা করছি আমি। এবার এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে কিছুটা আমি বেসন নিয়েছি, এতে আমি নুন দেব, এতে কালো জিরে দেবো, দিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, একটু ঘন ব্যাটার। বেসন, কালো জিরে আর নুন দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটু ঘন ব্যাটার তৈরি করব, একটু ঘেঁটে নেবো, ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এরকম ঘনত্বটা হবে, আর একটু ভালো করে ফেটাতে হবে। এই যে এইগুলো রয়েছে একদম মিশিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা একটা থালায় জল নিয়েছি, নিয়ে এখানে পাঁপড় আমি ভিজিয়ে দেবো। পাঁপড়গুলো গোটানোই ছিল, ভালো করে ভিজিয়ে নেবো একটু নরম হওয়ার জন্য। এপিট ওপিট করে ভিজিয়ে নেব। পাঁপড় জলে ভিজিয়ে নিয়েছি, দুটো পাঁপড়, দেখতে থাকো। বলে ভিজিয়ে একটু নরম হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা থালায় তুলে নেব। এটাও নেব, জল ঝরিয়ে একটা থালায় তুলে নেব। এবার পুরটা ভিজাতে বন্ধুরা একটু নরম হয়ে গেছে। এখানে আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা যে করলাম আমি এই পাঁপড়ের মধ্যে লম্বা করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মুড়ব। দেখুন এইভাবে পুরো আমি রোল করে নিয়েছি, দেখতে থাকুন বন্ধুরা। এই যে রোল করে নিয়েছি, এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কাটবো। নরম কাটাইও যাবে। এই যে একটা কাটা হয়ে গেল, দুটো কাটা হয়ে গেছে। এইভাবে আমি পিস পিস করে কেটে নেব, দেখতে থাকুন বন্ধু। আর একটা দেখাচ্ছি আমি। এখানে আর একটা ভিজে পাঁপড় আমি নরম করে নিয়েছি, নিয়ে আমি পুর দিয়ে দেবো লম্বা করে। এই রেসিপিটা খুব ভালো লাগে বন্ধুরা নিরামিষের দিন। দেখুন এবার আমি এটা রোল করে নিলাম,
রোল করা হয়ে গেছে। এবার আমি এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এই যে পিস হয়ে গেল। ছোট পাঁপড়, যেরকম পাঁপড় সেই হিসাবে যে যেরকম পিস করে খান সেইভাবে কেটে নেবেন। আমি এইভাবেই করলাম, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি ভাজবো। এখানে দেখুন পাঁপড়ের পুরগুলো আমি কেটে কেটে নিয়েছি। এখানে বেসনও গোলা রয়েছে, আমার পাতলা করে বেসনটা গুলেছি। এবার আমি মোটামুটি গরম হয়ে গেছে, এখান থেকে এক পিস নিয়ে বেসনের ভালো করে কোট করে নিয়ে আমি তেলে ভেজে নেব। এখান থেকে একটা পিস নিয়ে আমি বেসনের গোলায় ডুবাবো, দিয়ে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে আমি সব কটা ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ, বন্ধুরা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। দিয়ে দেবো, যতটা জায়গা আছে দিয়ে দিই। কটা যেগুলো হয়ে গেছে তুলে নেব। দেখুন এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে। বেশি লাল হলে ভালো লাগবে না। গ্যাসটা কমিয়ে দিই, হয়ে যাচ্ছে। এভাবে সব কটা ভেজে নেবো, তুলে নিচ্ছি আমি। যে কটা ছিল ভেজে নেব। কম আছে, আস্তে আস্তে ধিমে আছে করতে হবে, কেননা পুড়ে গেলে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। লাল হয়ে গেলে হোক, এগুলো দেখাচ্ছে তুলে নেবো বন্ধুরা। আমি কালো জিরে দিয়ে দিলাম, যা তেল ছিল, আমি আর তেল দিইনি, অল্প তেলই রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিলাম। আলু সেদ্ধ করা ছিল, কেটে নিয়েছি, দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো বাটা, নুন দিয়ে একবার কষিয়ে নেব। লঙ্কাটা একটু হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। তারপরে দেখা দিয়ে দেবো, তবে টেস্ট হবে নিরামিষ তরকারি। ঝোল ফুটে গেছে, আলুটা সেদ্ধ করাই ছিল। এখানে আমার রোল করা পাঁপড়গুলো ভাজা আছে, এতে আমি দিয়ে দেবো। সব আমি দিয়ে দিয়েছি। এবার একটু রসটা ঢুকুকে ভিতরে, ঝোলটা, তবে টেস্ট আসবে। আলু তো সেদ্ধই করা, আর একটু রসটা ঢুকুক, তারপরে দেখাচ্ছি। আমার পাঁপড়ের তরকারিটা হয়ে গেছে রেসিপি, বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। রেসিপি আমার হয়ে গেছে।